আব্বা, আমি কত বছর বিদেশে আছিলাম বলতে পারবেন? 5 বছর বিদেশে আছিলে। এই 5 বছরে কত টাকা পাঠাইছি হিসাব রাখছেন? বাজান, তুই কত টাকা পাঠাইছিস আমি তো হিসাব রাখিনি। 5 বছরে প্রায় আমি 11 লাখ টাকা আপনার কাছে পাঠাইছি। ওরকমই হবে। আমারে যখন বিদেশ পাঠাইলেন তখন টাকা কিস্তি তুলে দিলেন, তাই এখনো কিস্তির টাকা পরিশোধ হয় নাই কেন আব্বা? সংসারটা চালাইছি, আবার 2টা রুম উঠাইলাম, রুমটা কমপ্লিট করলাম, এত কিছুর পর তোর কিস্তিটা কেমনে শোধ করবো? আব্বা, বিদেশে থাকার সময় আপনার একটা কথা শোনার পর আমার খুবই বিরক্ত লাগতো। কি কথা বাজান? যে কিস্তিটা এখনো শোধ হয় নাই, যে কিস্তিটা এখনো শোধ হয়, কিন্তু টাকা তো আমি কম পাঠাই নাই আব্বা। 5 বছরে প্রায় 11 লাখ টাকা পাঠাইছি। এইখান থেকে 3 লাখ টাকা তো পরিশোধ করতে পারতেন। এই টাকাটা পরিশোধ হবে কিভাবে বলেন? বাজান, তুই আরো 5টা বছর বিদেশ থাইকায়, পিছনে তো আর কোনো টান নাই, সংসার চালামো আর কিস্তিটা ধীরে ধীরে শোধ করে দেব। আব্বা, 5টা বছর বিদেশ থেকে আসলাম, আপনি কইতেছেন আরো 5টা বছর বিদেশে যায় থাকার কথা। টাকা পাঠামু আর কিস্তিটা পরিশোধ হইব। একটা সময় দেখা যাইব কি আব্বা জানেন, আমি যে প্রতি মাসে টাকা পাঠাই না, একটা সময় আসবে আপনার বাসায় একটা বক্স এসে হাজির হইবে। সেটা টাকার বক্স না, আমার লাশের বক্স। সকল প্রবাসীর একটাই অভিযোগ, এত টাকা দেশে পাঠাই তবু কিস্তির টাকা পরিশোধ হয় না কেন? আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ফলো করে আমাদের পাশেই থাকুন।